Siasol Raj High School has taken an initiative step to continue learning process. Taking part in it, I have already shared with you my ideas about indefinite tense, that is simple present tense, simple past tense and simple future tense in my previous class. In this class, I try to give you clear idea about continuous tense. Here is the chart. Tense is divided into 4 categories: simple present tense, continuous tense, perfect and perfect continuous tense. Present tense, here is today we will discuss present continuous tense, past continuous tense and future continuous tense. Now, what continuous means? The word continuous means, grammatically it means that in dictionary you can see that it is an adjective which means without interruption. কিন্তু গ্রামাটিক্যালি আমরা এইখানে টেন্সের ক্ষেত্রে কি মিন্স করছি যে অ্যান অ্যাকশন গোয়িং অন উইদাউট ইন্টারাপশন, একটা অ্যাকশন কোনো ইন্টারাপশন ছাড়া কোনো বাধাপ্রাপ্ত না হয়ে যদি কন্টিনিউ করে তাহলে সেটা বা চলতে থাকে তাহলে সেটাই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এখানে আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন কখন হয়। আমরা দেখব ফার্স্ট সিচুয়েশন কোথায় কোথায় আমরা কন্টিনিউয়াস টেন্সটাকে অ্যাপ্লাই করতে পারি। উই ক্যান অ্যাপ্লাই দিস টেন্স ফর অ্যান অ্যাকশন গোয়িং অন অ্যাট দ্য টাইম অফ স্পিকিং। কোনো কথা যখন বলা হচ্ছে সেই সময় যদি কোনো কাজ হচ্ছে চলতে থাকে তাহলে সেটা প্রেজেন্ট টেন্সে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। উদাহরণ দেখো, ইট ইজ রেইনিং, বৃষ্টি পড়ছে, যখন আমি বলছি তখন বৃষ্টি পড়ছে। বা শি ইজ সিঙ্গিং, সে গান করছে, যখন আমি কথাটা বলছি হোয়েন আই এম স্পিকিং শি ইজ সিঙ্গিং। সেকেন্ড দেখো, ফর এ টেম্পোরারি অ্যাকশন হুইচ মে নট বি অ্যাকচুয়ালি হ্যাপেনিং অ্যাট দ্য টাইম অফ স্পিকিং। একটা অ্যাকশন যেটা চলছে কিন্তু হতে পারে সে যেই সময় আমি কথাটা বলছি তখন না চলছে না। যেমন দেখো, কোনো বই আমরা যদি পড়ি, একটা বেশ বড় ভলিউমের বই যখন আমরা পড়ি, আমরা একদিনে শেষ করতে পারি না, কয়েকদিন ধরে পড়ি। তাহলে আমি যদি এখন বলি আই অ্যাম এ রিডিং ফেলুদা সমগ্র, আমি এখন ফেলুদা সমগ্র পড়ছি, মানে কি কাজটা চলছে কিন্তু এখন এই মুহূর্তে চলছে না, কিন্তু এটা আমি পড়ছি, আই এম রিডিং। হয়তো আমার এটা এক সপ্তাহ বা আরেকটু বেশি সময় লাগতে পারে। সেক্ষেত্রে আমি বললাম আই অ্যাম রিডিং ফেলুদা সমগ্র, কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করা যেতে পারে। 3 নম্বর দেখো, ফর অ্যান অ্যাকশন দ্যাট হ্যাজ অলরেডি বিন অ্যারেঞ্জ টু টেক প্লেস ইন দ্য নিয়ার ফিউচার। ভবিষ্যতে কাজটা হবে কিন্তু দ্য প্ল্যান হ্যাজ অলরেডি বিন মেড, প্ল্যানটা করা হয়ে গেছে, বা অ্যারেঞ্জ অলরেডি হ্যাজ বিন টেকেন, অ্যারেঞ্জমেন্ট। সো উই ক্যান ইউজ, ইন দিস কেস উই ক্যান ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম গোয়িং টু দ্য সিনেমা টু নাইট, আমি আজকে সিনেমা দেখতে যাব, আমার প্ল্যান করা হয়ে গেছে, কিন্তু কখন যাব? টু নাইট, ফিউচারে যাব, এখনও যাইনি। তো সেক্ষেত্রে কিন্তু আমি লিখলাম আই অ্যাম গোয়িং। হোয়াট আর ইউ হ্যাভিং ফর ডিনার, ডিনারের জন্য আজকে কী আছে, আমরা কী পাবো? সেই ক্ষেত্রেও দেখো প্ল্যান অলরেডি হ্যাজ বিন মেড, তো আমরা এরকম টেন্সটা ব্যবহার করতে পারি। পরেরটা, টু এক্সপ্রেস অবস্টিনেট হ্যাবিট সামথিং হুইচ পারসিস্ট ইন স্পাইট অফ অ্যাডভাইস অর ওয়ার্নিং। কোনো একটা অভ্যাস যেটা উপদেশ দিল বা ওয়ার্নিং দিল, যেটা যায়নি, যে অভ্যেসটা রয়েই গেছে, সেই ক্ষেত্রে আমরা এই টেন্সটা ব্যবহার করতে পারি। যেমন উদাহরণ দেখো, ওয়াই আর ইউ অলওয়েজ মেকিং দিস সিলি মিস্টেক্স, মিস্টেক্সগুলো বারবার করছে, মানে আগে বারণ করা হয়েছে বা ওয়ার্নিং দেওয়া হয়েছে কিন্তু রেকটিফাই হয়নি।
obstinate habit. Why are you always making these silly mistake? বা I am always losing my pen. আমার পেন হারিয়ে যাওয়া এটা আমার অভ্যেস। পাঁচ নম্বর দেখো, টু এক্সপ্রেস গ্র্যাজুয়াল চেঞ্জ। কোনো ঘটনা আস্তে 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 ঘটছে, সেটা এক্সপ্রেস করার জন্য আমরা এই টেন্সটা ব্যবহার করে থাকি। দ্য আর্থ ইজ গেটিং ওয়ার্মার, আমরা সবাই জানি যে পৃথিবী গরম হচ্ছে আস্তে আস্তে, তো সেক্ষেত্রে আমরা ইজ গেটিং এই টেন্সটা ব্যবহার করলাম। দ্য বয় ইজ গ্রোয়িং এভরিডে, ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, গ্র্যাজুয়াল চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে আমি এই টেন্সটা ব্যবহার করছি, ইজ গ্রোয়িং কথাটা ব্যবহার করলাম। টু এক্সপ্রেস রিপিটেড অ্যাকশন, কোনো কাজ বারবার বারবার ঘটছে, বর্তমানে প্রেজেন্ট টেন্সে রিপিটেডলি হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা এই টেন্সটা ব্যবহার করতে পারি। হোয়াই আর ইউ জাম্পিং আপ অ্যান্ড ডাউন, বা মাই বাইসাইকেল ইজ ব্রেকিং ডাউন ডেইলি, প্রায়ই ভেঙে যাচ্ছে আমার বাইসাইকেলটা বা খারাপ হয়ে যাচ্ছে। দেখো নাম্বার 7, টু এক্সপ্রেস লেস ডেফিনিট অ্যাকশন, কোনো অ্যাকশন যেটা ডেফিনিটলি হবে এটা আমি বলতে পারছি না, কিন্তু একটা হতে পারে এরকম সম্ভাবনা, পসিবিলিটি রয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আর সেক্ষেত্রে আমরা নন প্রোগ্রেসিভ ভার্ব ব্যবহার করে সেটা বোঝাতে পারি। হোয়াট ইজ নন প্রোগ্রেসিভ ভার্ব, এইগুলো নিয়ে আমি একটু পরেই ডিসকাস করব। উদাহরণটা এখন দেখে রাখুন। আই অ্যাম হোপিং দ্যাট ইউ উইল কাম। আই অ্যাম হোপিং, আমি আশা করছি, বাট নট ডেফিনিট, হতেও পারে না হতে পারে যে তুমি আসতে পারো। বা নেক্সট উদাহরণটা দেখে রাখুন। মিস্টার সেন ইজ হোপিং দ্যাট হিজ ডটার উইল পাস। মিস্টার রয় ইজ হোপিং দ্যাট হিজ ডটার উইল পাস। এখানে মিস্টার রয় আশা করছেন, নাও হতে পারে যে তার মেয়ে পাস করবে। একটা লেস ডেফিনিট ভার্বের ক্ষেত্রে আমরা এই টেন্সটা ব্যবহার করে থাকছি। আমরা পরের পেজে যাই। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করছি? when we apply past continuous tense to denote an action going on at some time in the past. পাস্টে কোনো একটা ঘটনা ঘটছিল, কন্টিনিউয়ালি হচ্ছিল, এরকম যখন আমরা বোঝাই সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এক্ষেত্রে মনে রাখতে হবে যে অনেক সময় টাইমটা মেনশন করা থাকে, আবার থাকে না। ফার্স্ট সেন্টেন্সে দেখি, উই ওয়ার রিডিং অল ইভিনিং, টাইমটা মেনটেন করা আছে, সারা সন্ধ্যে ধরে পড়েছিলাম, উই ওয়ার রিডিং। ইট ওয়াজ গেটিং ডার্কার, আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, টাইমটা কিন্তু মেনশন করা নেই, তাহলে সেক্ষেত্রে কী হয়, টাইম মেনশন করা থাকুক বা না থাকুক, কোনো কাজ যদি পাস্টে কন্টিনিউয়াসলি কিছু সময় ধরে হয়েছিল সেটা বোঝায়, তখন এই টেন্স ব্যবহার করা যায়। সেকেন্ড দেখো, ইজ ইউজড উইথ অলওয়েজ অ্যান্ড কন্টিনিউয়ালি দিস ওয়ার্ডস ফর পারসিস্টেন্ট হ্যাবিটস ইন দ্য পাস্ট। ওই অতীতের কোনো অভ্যেস যেটা ছাড়েনি বা যে অভ্যেসটা রয়েই গেছে, সেইগুলো রয়ে গিয়েছিল, সেই রকম যদি বোঝানো হয় তখন এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করা হয়। কেমন উদাহরণ দেখলে বোঝা যাবে, হি ওয়াজ কন্টিনিউয়ালি বরোয়িং মানি, সে টাকা ধার করতো, হ্যাঁ, ওটা তার অভ্যেস ছিল। হি ওয়াজ অলওয়েজ গ্রামলিং, সে গ্রামলিং করতো, সেটা সবসময় সে করতো। অতীতের অভ্যেসের ব্যবহারের জন্য এটা আমরা ব্যবহার করে থাকি। দ্য পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড সিম্পল পাস্ট আর used together when a new action happened in the middle of a longer action. অতীতে দুটো টেন্সকে আমরা ব্যবহার করতে পারি একসঙ্গে, পাস্ট কন্টিনিউয়াস এবং সিম্পল পাস্ট টেন্স।
কখন না যখন কোনো কাজ লম্বা সময় ধরে হচ্ছে, সে তার মাঝে কোনো একটা নতুন অ্যাকশন আমরা প্রকাশ করতে চাই, তখন উদাহরণ দেখলে আমরা পরিষ্কার আইডিয়া হয়ে যাবে। হোয়েন আই স হিম হি ওয়াজ প্লেয়িং চেস। যখন আমি তাকে দেখলাম সে কী খেলছিল, চেস খেলছিল। কোন খেলাটা লঙ্গার হচ্ছিল? চেস খেলাটা, সেটা চলছিল, তার মাঝে আমি তাকে দেখলাম। নতুন অ্যাকশন কোনটা? আমি তাকে দেখেছিলাম। তাহলে এখানে দেখো, যেটা লঙ্গার অ্যাকশন, যেটা অনেকক্ষণ ধরে চলছিল, সেটা আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে করলাম, ওয়াজ প্লেইং করেছি। কিন্তু যেটা তার মাঝে ঘটেছে নতুন তার মধ্যে নতুন অ্যাকশন, সেটা কিন্তু আমি সিম্পল পাস্ট টেন্সে করেছি। পরেরটা দেখলেও বুঝতে পারবে। দ্য লাইট ওয়েন্ট আউট হোয়াইল আই ওয়াজ রিডিং। আমি পড়ছিলাম, কাজটা চলছিল, তার মাঝে লাইট চলে গেল। লঙ্গার অ্যাকশন ওয়াজ রিডিং, আর নতুন যেটা অ্যাকশন তার মাঝে হয়েছিল সেটা সিম্পল ইনডিফিনাইট, ওয়েন্ট আউট। টু অ্যাকশনস ইন প্রোগ্রেস। যখন দুটো অ্যাকশন একসঙ্গে চলতে থাকে পাশাপাশি, তখনও তো চলতে ছিল এরকম বোঝায়, তখনও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আই ওয়াজ প্লেয়িং হোয়াইল মাই ফ্রেন্ডস ওয়্যার রিডিং। আমি খেলছিলাম যখন আমার বন্ধুরা পড়ছিল। এই কাজটা প্রায়ই হয়ে থাকে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কখন আমরা ব্যবহার করব? টু টক অ্যাবাউট অ্যাকশন হুইচ উইল বি ইন প্রোগ্রেস অ্যাট টাইম ইন দ্য ফিউচার। ফিউচারে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলতে থাকে, সেটা থাকবে, সেটা যদি বোঝানো হয়, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা আমরা ব্যবহার করতে পারি। এক্সাম্পল, আই শ্যাল বি ওয়াচিং টিভি অ্যাট দ্যাট টাইম। সেই সময়ে আমি কি করতে থাকবো, ভবিষ্যতে করতে থাকবো, টিভি দেখতে থাকবো। শ্যাল বি ওয়াচিং। ইট উইল বি রেনিং হোয়েন উই স্টার্ট। আমরা যখন স্টার্ট করবো তখন বৃষ্টি পড়তে থাকবে। ইট উইল বি রেনিং। সেকেন্ড দেখো, টু টক অ্যাবাউট অ্যাকশন ইন দ্য ফিউচার হুইচ আর অলরেডি প্ল্যান্ড or which are expected to happen in the normal course of things. কোনো অ্যাকশন যেগুলো অলরেডি প্ল্যান হয়ে আছে, অথবা মানে আগে থেকে প্ল্যান হয়ে আছে, হতে হবে, অথবা আশা করা হচ্ছে যে ফিউচারে ঘটনাটা ন্যাচারালি ঘটবে, রেগুলার কোর্স অফ টাইমে এটা চলবে, ঘটবে, সেই ক্ষেত্রে আমরা এই টেন্সটা ব্যবহার করছি। কেমন? দ্য ট্রেন উইল বি অ্যারাইভিং সুন। ট্রেন আসবে। হি উইল বি মিটিং মি নেক্সট উইক। তার সঙ্গে আমাদের সামনের সপ্তাহে দেখা হবে। এখানে প্ল্যান বোঝাচ্ছে। নেক্সট দেখো, পোলাইট ইনকোয়ারিজ। আমরা কোনো অনুসন্ধান করছি, কোনো কিছু জানতে চাইছি, সেই সময় যদি আমরা এই টেন্সটা ব্যবহার, আমরা জানতে চাইব, আমরা এনকোয়ারি করব, কিন্তু আমরা ওই ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করলে জিনিসটা আরও পোলাইটলি হবে। যেমন, হোয়েন উইল ইউ বি ভিজিটিং আস এগেন। আমাদের সঙ্গে আবার কখন দেখা করতে আসবে? উইল ইউ বি স্টেইং হিয়ার টু নাইট। আজকে কি তুমি এখানে থাকবে? এই পোলাইটনেসটা আনার জন্য আমরা এই টেন্সটা ব্যবহার করে থাকছি এই ক্ষেত্রে। প্রিভিয়াস ক্লাসে যেমন আমি চার্ট বানিয়েছিলাম, এই ক্ষেত্রে দেখো আমরা চার্ট বানিয়েছি, যে চার্টের সাহায্যে কেমনভাবে ব্যবহার করা যাবে, হোয়াট উইল বি দ্য ফর্ম অফ কন্টিনিউয়াস টেন্স, ইট উইল বি ক্লিয়ার। লেটস সি। সিঙ্গুলার, প্লুরাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কেমন হবে? ফার্স্ট পার্সনে আমি যদি ডু ভার্বটা হেল্প নিয়ে এগুলো এক্সপ্রেস করি, তাহলে কেমন হবে? আই অ্যাম ডুইং। কি আমি করলাম দেখো, ডু ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেছি,
আর আই আর ডু এই মেন ভার্ব দুটোর মাঝে একটা মানে সাবজেক্ট আর অক্সিলারি ভার্বের মেন ভার্বের মাঝে আমি একটা অক্সিলারি অথবা হেল্পিং ভার্বের সাহায্য নিচ্ছি, দ্যাট ইজ এক্ষেত্রে অ্যাম। পরের ক্ষেত্রে দেখো উই আর ডুইং, ডু আর উইয়ের মাঝে আর অক্সিলারি ভার্বের হেল্প নিয়েছি। সেকেন্ডের ক্ষেত্রে, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ আর ডুইং, ইউ আর ডুইং। থার্ড পার্সনের ক্ষেত্রে হি সি ইট ইজ ডুইং, দে আর ডুইং। তাহলে কোথায় অ্যাম, কোথায় আর, কোথায় ইজ লাগবে, এটা আমাদের এই চারটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। পাস্ট টেন্সের ক্ষেত্রে কী হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এখানে ওয়াজ আর ওয়েরের হেল্প নেওয়া হচ্ছে। আই ওয়াজ ডুইং, উই ওয়্যার ডুইং, ইউ ওয়্যার ডুইং, ইউ ওয়্যার ডুইং, হি সি ইট ওয়াজ ডুইং, দে ওয়্যার ডুইং। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কেমন হচ্ছে? আই শ্যাল বি ডুইং, এখানে এক্সট্রা আরেকটা বি শব্দটা নিয়ে আসতে হচ্ছে। আই শ্যাল বি ডুইং, উই শ্যাল বি ডুইং, ইউ উইল বি ডুইং, ইউ উইল বি ডুইং, হি সি অর ইট উইল বি ডুইং, দে উইল বি ডুইং। তাহলে ভার্বের সঙ্গে একটা আইএনজি যখনই যোগ থাকছে তখনই আমি এটা বুঝে নিতে হবে যে এটা কন্টিনিউয়াস টেন্স, আর তার সঙ্গে সাবজেক্টের পরেই একটা অক্সিলারি ভার্বের হেল্প নেওয়া হচ্ছে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর, পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ, ওয়্যার, ফিউচারের ক্ষেত্রে শ্যাল বি বা উইল বি। এরপরে দেখো নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার, মানে নেগেটিভ সেন্টেন্স যখন আমরা এক্সপ্রেস করতে চাই তখন একটা নট শব্দ আমাদেরকে আনতে হয়। না বাচক সেন্টেন্সের ক্ষেত্রে, বাক্যের ক্ষেত্রে আমাদেরকে একটা নটের হেল্প নিতে হয়। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে ওয়্যার উই শুড পুট দ্য ওয়ার্ড নট, নট শব্দটা আমি কোথায় ব্যবহার করব। ঠিকঠাক না বসাতে পারলে সেন্টেন্সটা আমার কারেক্ট হবে না। এক্ষেত্রে আমাদের একটু জেনে নেওয়াই ভালো। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, সাবজেক্ট থাকলো, তার সঙ্গে অ্যান অথবা ইজ অথবা আর থাকলো, তার সঙ্গে তারপরেই আমি নটটা ব্যবহার করছি, তারপরে ভার্ব, তার ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে যা কিছু আরও থাকবে। উদাহরণ, আই অ্যাম নট ওয়ার্কিং হিয়ার, এখানে নট শব্দটা অ্যাম এবং ওয়ার্কিংয়ের মাঝে ব্যবহার করেছি। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে একইভাবে, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও দেখো সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার্স। উই ওয়ার নট ওয়ার্কিং ফর 3 hours, এখানে নট শব্দটা ওয়্যার অ্যান্ড ওয়ার্কিংয়ের মাঝে আসছে। ফিউচারের ক্ষেত্রে কী ব্যবহার করছি? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তারপরে নট প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি অ্যান্ড আদার। দে উইল নট বি হ্যাভিং লাঞ্চ, এখানে নট শব্দটা কোথায় ব্যবহার করা হয়? উইল অথবা শ্যালের আর বিয়ের মাঝে। ঠিক আছে, নেক্সট দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা কেমনভাবে সেন্টেন্সটা ফর্ম করব, মানে কোশ্চেন যখন আমরা করতে যাব তখন কন্টিনিউয়াস টেন্সটা কেমনভাবে ব্যবহার করব। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী হবে? অ্যাম, ইজ, আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার আর ইন্টারোগেটিভ সাইন। ইজ হি লুকিং অ্যাট দ্য মুন, এখানে ইজ শব্দটা সাবজেক্ট হি এর আগে এসেছে। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী হবে? ওয়াজ অথবা ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার। ওয়্যার ইউ ওয়াচিং টিভি, তুমি কি টিভি দেখছিলে? ওয়্যার শব্দটা অক্সিলারি ভার্বটা ইউ সাবজেক্টের আগে চলে আসছে, সামনে আসছে, তারপরে সাবজেক্ট ব্যবহার হচ্ছে। ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার।
শ্যাল বা উইল যেটা সেটা সামনে আসে। উদাহরণ দেখি, শ্যাল আই বি স্টেইং দেয়ার টিল টুইসডে। শ্যাল শব্দটা সাবজেক্ট আই তার সামনে ব্যবহার করা হচ্ছে। এরপরে আমরা আসছি, আমি আগেই বলেছিলাম নন প্রোগ্রেসিভ ভার্ব সম্বন্ধে বলবো, যে ভার্বগুলো কন্টিনিউয়াস কোনো কাজ হচ্ছে সেই এক্সপ্রেশনটা দেয় না। তো সেক্ষেত্রে কী হয়, আমরা সেগুলোকে দেখো, সাম ভার্ব স্পেশালি স্টেট ভার্বস অন অ্যাকাউন্ট অফ দেয়ার মিনিং, তাদের মানের বা অর্থের জন্য কী হয়, আর নট নর্মালি ইউজড ইন দ্য কন্টিনিউয়াস ফর্ম। নর্মালি কিন্তু কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করা যায় না। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে বেশ কিছু কয়েকটা ভার্ব আছে যেগুলো আমরা কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করতে নর্মালি পারি না। কোন কোন ভার্বগুলো সেগুলো আমরা একটু দেখে নিই। ভার্ব অফ পারসেপশন, কেমন ভার্বগুলো দেখো, হিয়ার, সি, স্মেল, নোটিস, রিকগনাইজ, এগুলো বুঝতে পারা। সেই সেন্টেন্সগুলো, সেই ভার্বগুলো আমরা নন প্রোগ্রেসিভ ভার্ব হিসেবে জানি, এগুলো কন্টিনিউয়াসে ব্যবহার করা যায় না। ভার্বস অফ অ্যাপিয়ারিং, অ্যাপিয়ার, লুক, সিম, এইগুলো এই ক্যাটাগরির মধ্যে পড়ছে। এই ভার্বগুলোকে কন্টিনিউয়াসে ব্যবহার করা যায়। সিমিলারলি ভার্বস অফ ইমোশন, যেমন ওয়ান্ট, উইশ, ডিজায়ার, ফিল, লাইক, লাভ, হেট, হোপ, রিফিউজ, প্রেফার, এগুলো আমরা ভার্ব অফ ইমোশনাল এই ক্যাটেগরির মধ্যে ফেলছি, যেগুলো কন্টিনিউয়াসে ব্যবহার করা যায় না। তেমনি ভার্ব অফ থিঙ্কিং, থিঙ্ক, সাপোজ, বিলিভ, অ্যাগ্রি, কনসিডার, ট্রাস্ট, রিমেম্বার, ফরগেট, নো, আন্ডারস্ট্যান্ড, ইমাজিন, মিন, মাইন্ড, these are all verbs of thinking, and these are generally normally not used in the continuous form. Other than these, there are also some verbs like own, possesses, belong to, contain, consist of, have, যে ক্ষেত্রে possess mean হয়, বা be, except when used in the প্যাসিভ। প্যাসিভে ছাড়া বি ভার্বটাকেও এই কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করা যায় না নর্মালি। তাহলে আমরা যদি দেখি, যদি বলি বা লিখি যে আই অ্যাম থিঙ্কিং ইউ আর রং, দিস ইজ রিয়েলি রং। হ্যাঁ, এটা আই অ্যাম থিঙ্কিং আমি এরকমভাবে লিখতে পারি না। আমি কেমন লিখব, আই থিঙ্ক ইউ আর রং। বা হি ইজ হ্যাভিং এ সেল ফোন, দিস ইজ রং, হি হ্যাজ এ সেল ফোন। দ্যাট ইজ সিম্পল প্রেজেন্ট টেন্সে আমি এগুলোকে ব্যবহার করতে পারি, বা সিম্পল টেন্স, সিম্পল প্রেজেন্ট হতে পারে, সিম্পল পাস্ট হতে পারে, সিম্পল ফিউচার হতে পারে। সেটা দিয়ে আমাকে প্রকাশ করতে হয়, কন্টিনিউয়াসে ব্যবহার করা যায় না। যদিও এর কয়েকটি এক্সেপশন আছে, যেমন সি ইজ টেস্টিং দ্য স্যুপ টু সি ইফ ইট নিডস মোর সল্ট। সে কোনো স্যুপকে টেস্ট করছে যে যদি এটাতে আরও নুন লাগবে কি না। এক্ষেত্রে কী হবে, টেস্ট মানে হচ্ছে যে টেস্ট দ্য ফ্লেভার অফ, টেস্ট কথাটা ব্যবহার করছি কিন্তু আমি ফ্লেভারটাকে মিন করছি, তাই সি ইজ টেস্টিং আমরা এই শব্দটা কন্টিনিউয়াসে ব্যবহার করছি, আর এটা কারেক্ট। টেস্ট বলছি কিন্তু মিনিং করছি অন্য। আই অ্যাম থিঙ্কিং অফ গোয়িং টু বোম্বাই, থিঙ্ক অফ এখানে কনসিডার দ্য আইডিয়া অফ, মানে আমি ওই চিন্তাটা মাথায় রেখেছি বা ভাবছি। এই ক্ষেত্রে দেখো কিন্তু আই এম থিঙ্কিং অফ গোয়িং টু বোম্বাই ইজ কারেক্ট। এগুলো কতগুলো জায়গা আছে যেখানে আমরা এই টেন্সে তবু কন্টিনিউয়াস ফর্মে এই ভার্বগুলোকে ব্যবহার করতে পারি। এইভাবে তাহলে আজকে আমরা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াসকে একটু ডিসকাস করে আমরা জানলাম যে কোথায় কোথায় ব্যবহার হয়,
কেমনভাবে ব্যবহার হয়, কীভাবে ব্যবহার হয় এবং কোথায় ব্যবহার হয় না। আমরা পরের ক্লাসে পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে আলোচনা করব। তাহলে আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।